ডক্টর সায়েম আমির ফয়সাল। নতুন বছরে বাংলাদেশের মাইক্রো এবং ম্যাক্রো অর্থনীতিতে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কেমন যাবে সামগ্রিক অর্থনীতি? সর্বপ্রথম আমাদের দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকল উদ্দেশ্যে আমি সালাম জানাতে চাচ্ছি এবং আমাদের বিজ্ঞ আলোচকদের আমার শুভেচ্ছা। বিগত 1.5 বছর আমরা দেখেছি যে আমাদের পুরনো বন্দোবস্ততে এবং অর্থনৈতিক বন্দোবস্ত যেটা আমাদের নির্মাণ করা হয়েছিল, সরাসরি আমরা দেখতে পেয়েছি যে একটি বৈষম্যমূলক একটি অর্থনীতির উপরে ভিত্তি করে কিন্তু আমাদের অর্থনীতি প্রবৃদ্ধিটা কিন্তু নির্মাণ করা হয়েছে। এবং এই যে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির যে একটি স্বপ্ন বা একটি প্রজ্ঞা এবং যে প্রত্যাশাটা ছিল সেটা কিন্তু আসলে সত্যিকার অর্থে বিগত 1.5 বছরে কিন্তু আমরা সেই আকাঙ্ক্ষার স্থানে কিন্তু আমরা সত্যিকার অর্থে কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। আপনি কৃষিখাত থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে আপনি বাংলাদেশের যে পরিমাণে আজকে বর্তমানে আমরা দুঃখের সাথেই বলতে হয় যে ধরনের আইনের শাসনের আমরা অবনতি আমরা দেখেছি, তার ফলশ্রুতিতে আপনার যেভাবে বিনিয়োগ কমেছে, একই সাথে কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য কিন্তু আমরা দেখেছি যে সরাসরি কিন্তু নিম্নমুখী কিন্তু রয়েছে। এখন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে একটি সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে সুদের হারের বৃদ্ধি করা এবং একটি সংকোচনমূলক নীতি, এবং আমি বলবো একটা কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করা, যার ভিত্তিতে আপনার উচ্চ হারে যে মূল্যস্ফীতি যে বিগত 3 থেকে 3.5 বছর আমরা দেখতে পেয়েছি, সেটার কোনো বিন্দুটুকু হলো লাগাম কি করে টেনে রাখা যায় সেটার একটি একটি প্রচেষ্টা আমরা দেখেছি। এবং আমি স্বীকৃতি দিচ্ছি, ভালোকে ভালো বলা উচিত অবশ্যই, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনার সদিচ্ছা ছিল দেখেই কিন্তু আজকে আর্থিক খাতে আমরা তুলনামূলকভাবে বিগত 15 বছরে যে পরিমাণে হরিলুট হয়েছে ব্যাংকিং খাত থেকে, সেটা কিন্তু 1.5 বছরে আমরা দেখতে পাইনি। তবে দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশে আর্থিক খাতে বিশেষ করে আমরা বড় বড় অনেক ইসলামী ব্যাংকগুলো থেকে শুরু করে আপনার অনেক কমার্শিয়াল ব্যাংক, এমনকি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলি আছে অনেকগুলোর ভিতর থেকে কিন্তু আমরা ব্যাপক হারে কিন্তু আমরা দুর্নীতি কিন্তু আমরা দেখতে পেয়েছি, প্রবণতা। তো ভবিষ্যতে আপনি যেটা বললেন যে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন আমাদের প্রত্যাশা তো অনেক, যে যেভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রত্যাশা অনেক ছিল, আগামী দিনে যারা নির্বাচিত সরকার হবে তাদের প্রতি কিন্তু আমাদের অনেক প্রত্যাশা থাকবে। কিন্তু প্রত্যাশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং বাস্তবতা কিন্তু বাংলাদেশে পর্যায়ক্রমে বিগত 54 বছরে আমরা দেখেছি বারবারে যারাই শাসক গোষ্ঠী ক্ষমতায় এসেছে তাদের পার্টি লোকজনের ব্যতীত আমরা কিন্তু আসলে কিন্তু সত্যিকার অর্থে আমাদের সামগ্রিক মানুষ, সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু আমরা সত্যিকার অর্থে কিন্তু অন্তর্ভুক্তিমূলক একটি অর্থনীতির যে রূপরেখার যে স্বপ্ন দেখতে চেয়েছি, একটা ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থাপনা যেখানে অর্থনীতি একটি সমতা থাকবে, যেখানে ঐক্যবদ্ধভাবে আপনার প্রবৃদ্ধির সুফল একদম তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে যাবে, সেই বাস্তবতা থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে এসেছি। তো আমরা এই প্রত্যাশার কথা আমরা বারবার শুনেছি এবং প্রতিবার আমরা মুখ থুবড়ে পড়েছি। তো এবারও আমার মনে হচ্ছে যে আমরা কোনো প্রতারণামূলক কোনো প্রতিশ্রুতি আর বিশ্বাস করতে আমরা চাই না। আসলে বাস্তবে যেই প্রতিশ্রুতি যে রাজনৈতিক দলগুলো দিবে সেটা আমরা প্রতিফলন আমরা আসলে সত্যিকার অর্থে আমরা 2026 সালের শেষে যে আমরা বলতে পারবো যে কতটুকু আসলে সফলভাবে বাস্তবায়িত জি, হয়েছে, কতটুকু সফলভাবে বাস্তবায়িত হয়নি। রাইট।